নতুন পৃথিবীর জন্ম দিতে চলেছে এবং এখন আমাদের করণীয় কি? প্রথমত বিষয়টা, আমরা যখন অন প্যাসিভে রেজিস্ট্রেশন করেছি সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সে ডাইরেক্টলি সিও স্যারের প্রোগ্রাম থেকে বা বিভিন্ন লিডার বিভিন্ন গ্রুপে আমরা প্রোগ্রাম থেকে যতটুকু জেনেছি বা বুঝেছি, সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার কি এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির সঙ্গে আছি বা যে পরিবেশের সঙ্গে আমরা বিভিন্ন যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এটা কিন্তু সম্ভব হয়নি। সম্ভব হয়েছে কিন্তু দীর্ঘ অসম্ভবকে অতিক্রম করে এসে দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর সময় লেগেছে। সেখানে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। সমস্যা না হলে কিন্তু কোনোদিন তার সমাধান বলে কিছু থাকতো না। সেই জায়গা থেকে আমরা জানি যে কি ঘটেছে এবং কি জায়গাতে, সে জায়গায় বিস্তারিত না গিয়ে আমরা বর্তমান পরিস্থিতির সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করি। আজকের দিনে আমরা দেখেছি যে পৃথিবী বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যার সঙ্গে পৃথিবীর বিভিন্ন ব্যক্তিরা তারা জর্জরিত হয়ে গেছেন। তারা দিন আনি দিন খায় থেকে শুরু করে যারা বিজ্ঞ ব্যক্তি হচ্ছেন, তারাও কিন্তু বিভিন্ন সমস্যায় এই মুহূর্তে জর্জরিত। কারণ কি, আপনি না চাইলেও আপনার উপরের তলা যে ব্যক্তি আছে তাকে তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হতে বাধ্য। না হলে কিন্তু আপনার সেই স্থানটা কিন্তু নাও থাকতে পারে। এইভাবে বর্তমান যে সমস্ত ব্যক্তিরা দিন আনি দিন খায় তাদের তো সমস্যা আরো বিশাল। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যে প্ল্যাটফর্মের সঙ্গে আছি, প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়ে আমাদের যে চালচিত্র পরিবর্তন করার চেষ্টা করছি, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতির সঙ্গে অ্যাজ প্রপার স্যার বিভিন্ন সমস্যাকে অতিক্রান্ত করার পর যে সিস্টেমটা আমাদের সামনে আনতে চলেছে, সেটা কিন্তু টোটালটাই কিন্তু নিউ ডিরেকশন একটা কোম্পানি আসছে। এবং নিউ ডিরেকশন সিস্টেমটা কি নাম হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে এতটুকু উনি লাস্ট জায়গা থেকে যেটা বলেছেন, যে অবশ্যই কিন্তু এই সিস্টেমের সঙ্গে যেটা নতুনভাবে যেটা আসছে আমাদের সামনে, সেখানে কিন্তু আমি ছাড়া আর আগের কোনো জিনিস আপনারা সংযোজিত দেখতে পাবেন না। তার মানে আমরা এর আগে যে সমস্ত জিনিসগুলো দেখেছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো দেখেছি, বিভিন্ন ব্যক্তিদের দেখেছি, বিভিন্ন অফিসারদের দেখেছি, বিভিন্ন টেক টিমদের দেখেছি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আর এই নতুন সিস্টেমের সঙ্গে কিন্তু সংযোজিত হবে না। এটা আমি বলছি না, স্বয়ং অ্যাস্ট্রো স্যার স্বয়ং নিজে বলেছেন। এটা আপনারাও নিশ্চয়ই অবগত আছেন যারা ওই প্রোগ্রামে ছিলেন বা পপ আপ পড়েছেন, সেখান থেকে যে লিডাররা বক্তব্য রেখেছেন, সেখান থেকে কিন্তু আপনারা প্রকৃতপক্ষে প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আসছে, সে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো টোটালটাই কিন্তু আগের থেকে অনেক শক্তিশালী এবং নতুন ফিচার্স অ্যাডেড হয়ে আসছে। এবং সব থেকে বড় কথা, টোটাল কোডিংটা কিন্তু নিউ। আগের কোনো কোডিং কিন্তু এখানে নেওয়া হয়নি, টোটালটাই নিউ কোডিং। এবং সব থেকে বড় বিষয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন ওদিনের প্রোগ্রামটা, উনি বলেছেন যে ধরে নিন যদি ও কানেক্ট না আসে তাহলে কি খুব খারাপ লাগবে? যদি ও কানেক্ট না আসে তাহলে কি খুব খারাপ লাগবে? উনি সঙ্গে সঙ্গে উনি নিজেই আবার অ্যাড করেছেন, যদি এরকম হয় যে ধরে নিন ও কানেক্ট আসলো না, আর ও কানেক্টের পরিবর্তে যে অ্যাপ্লিকেশনটা আমরা আনবো বা যে অ্যাপ্লিকেশন গুলো আমরা আনবো, সেগুলো যদি ও কানেক্টের থেকে অন্তত 300 গুণ বেশি বেটার হয় এবং সেখানে যদি আরো সুন্দর সুন্দর বেশি জিনিস আমরা দেখতে পাই, তাহলে কি আপনারা খুশি হবেন? 100% আমরা খুশি হব। কারণ কি, আমাদের মূল উদ্দেশ্যই তো এটা। কনপ্যাসের মূল উদ্দেশ্যই তো এটা। যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আসবে, অ্যাপ্লিকেশন গুলো গুণগত মান চলতি যে সমস্ত কোম্পানিগুলো তাদের থেকে অনেক হাইফাই হোক, যাতে করে প্রত্যেকটা ইউজার যারা গ্লোবালি বিভিন্ন জায়গার প্রত্যেকটা ব্যক্তি যারা কোনো না কোনো ভাবে অ্যাপ্লিকেশন বা কোনো না কোনো ভাবে ইন্টারনেট ইউজ করে, তাদের কাছে এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আসলে প্রত্যেকের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়। সেটা আমরা অবশ্যই চাই এবং সেটা কিন্তু আমাদের থেকে উনি অনেক বেশি বোঝেন, জানেন। সেই অর্থে কিন্তু উনি যে সমস্ত জিনিসগুলো আনছেন বা আনবেন, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু চলতি মার্কেটে যে সমস্ত অ্যাপ্লিকেশন বা যে সমস্ত কোম্পানিগুলো আছে, তাদের থেকে কিন্তু অনেক গুণ কিন্তু ইউজ ফ্রেন্ডলি হবে। অনেক থেকে অনেক গুণ প্রোডাক্টের কোয়ালিটি মান অনেক ভালো হবে। এবং সবথেকে বড় কথা, যে প্যাকেজের যে মূল্যায়নটা করা হবে সেগুলোও কিন্তু চলতি মার্কেটের প্রত্যেকটা কোম্পানির অ্যাপ্লিকেশন থেকে অনেক গুণ সহজ সরল হবে। ফলে একটা জিনিস বুঝতে হবে যে যখন কোনো অ্যাপ্লিকেশন চলতি মার্কেটে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে, ধরে নিন কোনো ইমেল ওরিয়েন্টেড কোনো অ্যাপ্লিকেশন বা ভার্চুয়াল মিটিং ওরিয়েন্টেড কোনো অ্যাপ্লিকেশন বা অফিস আদালতের যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো লাগে সে সমস্ত অ্যাপ্লিকেশন, বা অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত জিনিসগুলো থেকে মাল কেনা বেচা হয় সে সমস্ত অ্যাপ্লিকেশন, যদি চলতি সমস্ত অ্যাপ্লিকেশনের থেকে অনেক গুণ সহজ সরল হয়,
এবং সহজ সরলের সঙ্গে সঙ্গে উল্টো দিকে অনেক গুণ উন্নত হয়, প্লাস ইউজ ফ্রেন্ডলি হয়, খুব সহজভাবে ব্যবহার করতে পারি, সঙ্গে যদি তার প্রোডাক্টের যে প্যাকেজ মূল্যটা যদি সহজ হয়, কম হয় চলতি মার্কেটের থেকে, তাহলে 100% পৃথিবীর বোকা মানুষ ছাড়া যে সমস্ত ব্যক্তিরা কম বেশি আমরা বুঝি, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু প্রথম ধাক্কাতেই তারা চাইবে যে আমরা কিভাবে পারচেজ করতে পারি। মানে ব্যাপারটা এমন একটা দাঁড়াবে যে ওই একটা কথা এর আগে সম্ভবত মাইকেল লিলি স্যার বলেছিলেন, সম্ভবত, যদিও নামটা আমার ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। উনি বলেছিলেন যে ধরে নিন যখন আমরা জানি যে কোনো অ্যাপেলের কোনো সংযোজন যখন নতুন প্রোডাক্ট কোম্পানি যখন মার্কেটে যখন লঞ্চ করে, তার আগে থেকে কিন্তু আমি চাই বলে প্রত্যেকটা ব্যক্তি হাজার, হাজার ব্যক্তি যখন লাইনে দাঁড়ায়, লাইনের শেষ প্রান্তের ব্যক্তিরা আসার আগেই প্রোডাক্ট কিন্তু পুরোপুরি মানে সেল আউট হয়ে যায়, আর থাকে না। ঠিক তেমনি অনপ্যাসিভের ক্ষেত্রে বা যে নিউ ডিরেকশন কোম্পানি যাই হোক না কেন, যে নামই আসুক না কেন, তার যে প্রোডাক্টগুলো আসবে, প্রোডাক্টগুলো আসার সঙ্গে সঙ্গে দেখবেন যে কিভাবে হুড়োহুড়ি বেঁধে যায় যে আমি চাই আমি চাই আমি চাই, এরকম একটা বিষয়। কেন বাঁধবে তারও অনেক অনেক কিছু কারণ আছে, শুধুমাত্র প্রোডাক্টের গুণগত মান বা দামের দিক থেকে সহজ সরল তার জন্যও নয়, আরো বিশাল কারণগুলো আছে। একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীতে আজ পর্যন্ত যত কোম্পানি তার গ্লোবাল লঞ্চ ঘটিয়েছে, সে একটা হোক দুটো হোক যা প্রোডাক্ট নিয়ে হোক না কেন ঘটিয়েছে, সে সমস্ত সময়তে হয়তো আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর এরকম সময় অনেকের আগে ঘটে গেছে। আর বর্তমানে যে সমস্ত কোম্পানিগুলো আসছে, তারাও কিন্তু জিনিসগুলো কোনোদিন ভালো করে বিলক্ষণ বোঝেন না বা জানেন না বা করেন না। সেটা কি, পৃথিবীর এমন কোনো দেশ নেই, এমন কোনো প্রান্তর নেই যে প্রান্তরেতে অনপেসের ফাউন্ডার এই মুহূর্তে নেই। এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। যখনই একটা অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে বা গ্লোবাল লঞ্চ হচ্ছে অনপেসিভ, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তি যেহেতু এখানে লিঙ্ক শেয়ার করার একটা পারমিশন পাচ্ছে কাস্টমার তৈরি করার জন্য, এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা ব্যক্তি আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যে যারা এই মুহূর্তে আমরা মিটিং আছি বা অনপের সঙ্গে যুক্ত আছি আমরা, তারা কিন্তু প্রকৃতপক্ষে অলরেডি কাকে কাকে আনবে না আনবে তারা হয় খাতায় লিপিবদ্ধ করেছে, পাশাপাশি লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিভিন্ন ব্যক্তি অলরেডি বলে রেখেছে যে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে, তোমার কি করণীয় এবং তোমাকে কেন এই সিস্টেম আসতে হবে, তারা কিন্তু কম বেশি হালকা হলেও বলে রেখেছে। ফলে তারা কিন্তু অ্যাডভান্স কিন্তু এক কদম আগিয়ে আছে। অনেকে হয়তো বলেননি, খাতা লিখে রেখেছেন, তারা বলবেন বলবেন ভাবছেন। যাই হোক না কেন, তার মানে কিন্তু এই মুহূর্তে 14 লক্ষ প্লাস যে আমরা ব্যক্তি এখানে আছি অনপ্রেসের যুক্ত অ্যাজ এ ফাউন্ডার, তারা কিন্তু অলরেডি যদি প্রথম মাসে মিনিমাম যদি আমরা 10 থেকে 20 জন করে বলি, শুধু কল্পনা করুন 10 থেকে যদি 20 জনের সঙ্গে আমরা আলোচনা করি, তার মানে কিন্তু প্রথম ধাক্কাতে কিন্তু এই মুহূর্তে ফাউন্ডার প্লাস তার 10 গুণ, মানে প্রায় সম্ভবত 1,40,00,000 লোককে কিন্তু আমরা ওই দিনে 10 ডেজ গ্লোবাল লঞ্চ থেকে 10 ডেজ এর মধ্যে কিন্তু আমরা কিন্তু প্রথম বসাতে পারবো যে অ্যাকচুয়ালি কি। তারপর তো এই মুহূর্তে আমরা ফাউন্ডার ছাড়াও কিন্তু প্রচুর সংখ্যক কাস্টমার অলরেডি রেডি আছে, যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ অনপ্যাসিভের বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি অ্যাড চলেছে। মূলত দুবাইয়ের বিভিন্ন জায়গায় অ্যাড চলেছে, বুর্জ খলিফা থেকে সহ করে তার টোটাল বিলবোর্ড গুলোতে। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন লিডাররা তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কথাবার্তা বলে রেখেছে। ফলে আমরা শুধুমাত্র যে 10 দিনের মধ্যে 1,40,00,000 কাছে পৌঁছাবো তা নয়। আমার মনে হয় যে 1,40,00,000 সঙ্গে আরো অন্তত যদি আমরা 10 গুণ করে দিই, সেরকম একটা লেভেলে পৌঁছে যাব। কারণ কি, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন দেশের বড় বড় বিজনেস জায়ান্টরা, বড় বড় বিজনেসের সিওরা বা বিজনেস মালিকরা, তারা কিন্তু অলরেডি কিন্তু অনপ্যাসিভের জয়যাত্রার বিষয়টা কিন্তু তারা কিন্তু জেনে গেছে দুবাইয়ের বিভিন্ন কর্মক্ষেত্রে আসার সুবাদে। ফলে আমরা ভাবছি যে কিভাবে অনপ্যাসিভ তাড়াতাড়ি গ্লোবাল লঞ্চে সারা বিশ্বের কাছে পৌঁছাবে। আমরা যে আমাদের যে ক্ষুদ্র মস্তিষ্ক থেকে ভাবছি, আর অনপ্যাসিভের সিও থেকে শুরু করে তার টেক টিমের বা বিজ্ঞাপনের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, তারা কিন্তু আমাদের থেকে 100 গুণ আগে চিন্তা করে রেখেছেন যে কিভাবে আমরা গ্লোবালকে জানাবো যে আমরা এসে গেছি। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ যে কর্মকাণ্ডটা করে ফেলেছে, এবং সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে যে সিও স্যারের যে মূল যে এখানে মিশনটা আছে, মিশন ভিশন যেটা আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু যে আমরা কিন্তু পৃথিবীকে কারাপশন মুক্ত করতে চাই। বিভিন্ন দেশের বিভিন্ন লেভেল, বিভিন্ন বিজনেস ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কারাপশন গুলো চলছে, যার সুবাদে বিভিন্ন ব্যক্তিরা জর্জরিত আছে, সেই কারাপশন গুলোকে যদি মুক্ত না করা যায়, তাহলে কিন্তু পৃথিবী কোনোভাবে কিন্তু নতুন ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, কোনো মতেই পারবে না। এবং সব থেকে বড় কথা, যারা এই মুহূর্তে দিন আনি দিন খায়, যারা আজকে খাচ্ছে কালকে কিভাবে খাওয়া দাওয়া করবে, কালকে কিভাবে সংসার অতিবাহিত হবে, আজকে যে সমস্ত পরিবারেতে খুব দরিদ্রতার সঙ্গে কাটছে, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় কিভাবে তারা
হসপিটালে গিয়ে চিকিৎসা করাবে, এই যে জিনিসগুলোকে কিভাবে নর্মালাইজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজার স্যার কাজ করছেন। এবং এই কাজটা তার দ্বারা যেহেতু একার দ্বারা সম্ভব নয়, শুধু সিস্টেমটাকে অন করতে পারেন, কিন্তু কোনো মতেই তার একার দ্বারা সম্ভব নয়। সেই জন্যে উনি চেয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে একটা করে অন্তত নেতৃত্ব উঠে আসুক, যার মাধ্যম থেকে তার অঞ্চল বা তার ব্লক বা তার থানা বা তার স্টেটের বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। সেই সুবাদে আমরা এখানে অসংখ্য ব্যক্তি কিন্তু অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আছি। এই সম্মানটা উনি আমাদের প্রত্যেককে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা যে সকল মিলে যে কর্মক্ষেত্রটা তৈরি করতে পারি, অ্যাস্ট্রোলজার যে স্বপ্নটা আমরা বাস্তব রূপ দিতে পারি, এটা আমরা প্রত্যেকে বিলক্ষণ জানি এবং বুঝি বা মানি। তো সেই জায়গা থেকে যে কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে চলছে এবং আগামী দিন যেগুলো শুরু হতে চলেছে, তার সমস্ত সুবাদে পৃথিবী যে একটা নতুন রূপ নেবে এটা নিয়ে কোনো মানে কোনো সন্দেহ নেই। কারণ কি, আজকে আমরা অ্যাজ এ ফাউন্ডার জানি প্রত্যেকের অ্যাকচুয়ালি ফিউচারটা কি ঘটতে চলেছে, কি সম্মান পেতে চলেছে। পাশাপাশি যে সমস্ত ব্যক্তিরা এখনো অনপেসিভের ছত্রছায়ায় আসতে পারেননি, আগামী দিন যারা লিঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করবেন এবং যখন আসবেন, এবং এটা আমার কথা নয়, স্বয়ং সিও স্যার বলেছেন, প্রত্যেকটা লিডার বলছেন, এবং আমরাও ভালো করে জানি বা বুঝি যে তারাও এখান থেকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট যখন পারচেস করবেন, বিভিন্নভাবে যখন ইউজ করবেন, প্রচুর ফি প্রোডাক্ট পাবেন। ফি প্রোডাক্ট ইউজ করলেও সেক্ষেত্রে একটা বিশাল একটা জায়গা আসবে। এই সমস্ত মিলেমিশে তারাও কিন্তু এখান থেকে একটা কিন্তু সচ্ছলতার জায়গা পাবেন। এবং শুধু সচ্ছলতার জায়গা পাবেন না, খুব সচ্ছলতার জায়গা পাবে, এবং তাদের মাধ্যম থেকে যে সমস্ত ব্যক্তিরা আসবে তারাও কিন্তু খুব একটা ভালো জায়গাতে আহ বা কি বলবো, যে ভালো জায়গাতে থাকার একটা জায়গা পাবেন। এই যে জিনিসগুলো ঘটবে, তাহলে একটা জিনিস বুঝুন, যেখানে দিন আনি দিন খায় জায়গাটা অনেকটা কমে যাবে, যেখানে বিভিন্ন ব্যক্তি তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে। তারা আগামী দিনের বিভিন্ন রোগ জ্বালা নিয়ে যে কিভাবে তারা হসপিটালে গিয়ে তাদের পেশেন্টকে সুস্থতা দান করবে, এই যে চিন্তাটা করার আর প্রয়োজন পড়বে না। এই সমস্ত বিষয়গুলো যখন প্রকৃতপক্ষে পুরোপুরি একটা নর্মাল জায়গা ফিরে আসবে, তাহলে 100% পৃথিবীর নতুন জন্ম যে নিচ্ছে অনপেসিভের দ্বারা, এটা কিন্তু প্রত্যেকে আমরা এক বাক্যে জানি এবং মানি। এবং এই যে আমরা সুন্দর একটা পরিবেশ পাচ্ছি বা সুন্দর পরিবেশ পেতে চলেছি, এই সুন্দর পরিবেশটাকে আমরা কিভাবে পাবো বা কিভাবে আমরা টিকিয়ে রাখবো, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন এই মুহূর্তে। কারণ আমরা জানি যে অলরেডি দুটো লিডারকে, যারা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খুব প্রিয় পাত্র ছিলেন, তাদের ওপর যে একটা বিপদ নেমে এসেছে, এবং স্বয়ং সিও স্যার কিন্তু প্রত্যেককে সতর্ক করে দিয়েছেন। তার এই দুটো জিনিসটা আমাদের এখানে পোস্ট করে দিয়েছে, পোস্ট করেই উনি প্রমাণ করে দিয়েছেন যে আমি কিন্তু ওনাদের ওপর যদি এরকম কঠিন হতে পারি, তাহলে আপনাদের ওপর কঠিন হওয়াটা আমার কাছে কোনো বিষয় নয়। পাশাপাশি কালকে অলরেডি মাইকে রিলিজ অলরেডি কিন্তু একটা অ্যানাউন্স করেছেন যে অবশ্যই কিন্তু আমি কিন্তু নাম নিচ্ছি না, ওই দুজন ব্যক্তির নাম নেওয়াটা ঠিক হবে না বলে মনে করি। ওই দুজন ব্যক্তির কোনো ভিডিও, কোনো পোস্ট, কোনো শেয়ারিং আপনারা কিন্তু কোনো মতে কিন্তু অ্যাজ এ ফাউন্ডার আপনারা মেনে নেবেন না বা গ্রহণ করবেন না। তাহলে বুঝে নিন, অলরেডি কিন্তু সে লেভেলের কিন্তু আলোচনা হয়ে গেছে বলে কিন্তু জিনিসগুলো কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু শেয়ার হচ্ছে। তার মানে আমরা যারা এখানে আছি, যদি আমরা মনে করি ফেসবুকে একটা দুম করে পোস্ট করে দিলাম, বা কোনো ফেসবুকে কোনো একটা ব্যক্তি অনপেসিভ নিয়ে পোস্ট করেছে, সেই পোস্টে আমি নেগেটিভ কিছু উত্তর দিলাম, আমি শেয়ার করলাম, আর আমাকে কেউ কিছু বুঝতে পারবে না, আমি ভীষণ সেফ থাকবো, আপনি কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। কারণ মনে রাখতে হবে, গ্লোবালি এত বড় একটা কোম্পানি যখন একটা জন্ম হতে চলেছে বলা ভুল, যার কি বলবো, যে লঞ্চ হতে চলেছে, জন্ম তো অনেক আগেই হয়ে গেছে। সেই সিস্টেমটা এত বড় একটা কর্মকাণ্ড করছে, সেই সিস্টেমের সিইও থেকে শুরু করে যারা বিভিন্ন লেভেলে কাজ করছেন এবং লিগাল টিম আছেন, বা যারা এই মুহূর্তে বিভিন্ন প্ল্যাটফর্মকে ওয়াচ করছেন, তো আপনারা আমার কি বলে মনে হয় যে তারা দেখতে পাচ্ছেন না কে কি লিখছেন, কে কি পোস্ট করছেন? যদি মনে করেন যে না করছেন না, তাহলে আপনি সব থেকে বড় বোকা। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু জায়গা থেকে বিভিন্ন লেভেলের অলরেডি কিন্তু বিভিন্ন স্টাফকে নিয়োগ করা হয়ে গেছে। কে কি পোস্ট করছেন, কে কি বলছেন, কে কি বক্তব্য রাখছেন, টোটালটাই ওয়াচ করা হচ্ছে। কিভাবে ওয়াচ করা হচ্ছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেখানে লিডার বলা ভুল, লিডার তো অবশ্যই তারা দেখছেন, প্লাস বিভিন্ন স্টাফরাও দেখছেন, নিয়োগ করা হয়েছে। বিভিন্ন লিগাল টিম বিভিন্ন জায়গা থেকে সেগুলো দেখছেন। এগুলো কিন্তু 100% দেখছেন। অন্তত আমি মনে করি, কেউ ভাবেন, বিশ্বাস করেন না করেন এটা আপনার বিষয়। কিন্তু আমি বিশ্বাস করি এটা 100 নয় 1000% করছেন। ফলে আপনি যে এখান থেকে কোনো মতেই মানে উল্টোপাল্টা কিছু পোস্ট করে, উল্টোপাল্টা কিছু লিখে, অনপেসিভ যদি কথাবার্তা বলে যে আপনি পার পেয়ে যাবেন, আপনি কিন্তু তাহলে কিন্তু খুব ভুল করছেন।
তাই এই মুহূর্তে আমাদের এই এত বড় সিস্টেমের সঙ্গে বা আমাদের সব থেকে বড় কথা যে আমাদের যে বড় একটা গোল্ডেন যে অপরচুনিটি বা আমাদের দীর্ঘদিনের বড় সব থেকে স্বপ্ন প্রজন্মের পরকে টিকিয়ে রাখার যে একটা স্বপ্ন যেটা আমরা পেয়েছি, সেটাকে টিকিয়ে রাখতে গেলে সব থেকে প্রথম যেটা আমার মনে হয় যে অবশ্যই ফেসবুক থেকে দূরে থাকুন, অথবা যদি কিছু লেখেন তাহলে খুব চিন্তা করে লিখবেন, ভেবে দেখবেন যেটা আমার লেখা ঠিক উচিত হবে কি না হবে। বা যদি কোনো কিছু মনে করেন যে পোস্ট করব, আপনার যে বন্ধু-বান্ধব আছে বা যে আপনার ভালো চায়, অথবা আগে চিন্তা করুন লিখে যেটা আমি লিখতে চাইছি ঠিক হবে কি ভুল হবে। যদি আপনি এতবার চিন্তা করার পরে পোস্ট করেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে পোস্ট করার কি বা দরকার আছে, তাহলে অবশ্যই সবথেকে ভালো দূরে থাকুন। আর যদি মনে হয় Facebook আমার আছে, Facebook মাঝে খুলি, কে কি বলছে, কে কি লিখছে একটু দেখি, তাহলে সবথেকে ভালো কথা কোন কিছু কমেন্ট করার দরকার নেই। কোন কমেন্ট করতে যাবেন না। কি ভুল লিখলেন না তো তখন বুঝতে পারলেন না, লিখে দিলেন দুম করে। তার থেকে লেখার দরকার নেই। কে কি লিখছে না জাস্ট দেখুন, বেরিয়ে আসুন। YouTube এর ক্ষেত্রেও তাই। কোন নেগেটিভ YouTube কোন যদি পোস্ট হয়, ভিডিও পোস্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই সমস্ত পোস্টগুলো সবথেকে ১ম দেখবেন যে অ্যাকচুয়ালি ভিডিও স্টার্টের আগে দেখবেন যে কি লেখা হয়েছে, থাম্বনেইল এ কি দেয়া হয়েছে। অনেক সময় এরকম লেখা হয়, আগামী কালকেই লঞ্চ। বা অনেকে আবার এরকম দেখেন যে এই মুহূর্তে বিশাল খবর। বা আবার দেখবেন যে অনেকে এরকম YouTube এর থাম্বনেইলে দিয়েছে, ওই যখন পার্সোনাল মেসেজটা আমাদের নিউজ হিসেবে যখন এসছিল, ওখানে পোস্ট করা হয়, তারপরে বিভিন্ন ব্যক্তি YouTube এ ভিডিও করেছে, একদম থাম্বনেইলে দিয়েছে, আনপ্যাসিভ শেষ হয়ে গেল। এইরকম যখন ভিডিও কিছু দেখবেন, ভিডিও স্টার্টিং করার আগেই যখন দেখছেন এরকম কিছু, তার মানে সেই ভিডিওতে টাচ করার কোনো দরকার নেই। কোনো দরকার নেই। আর যদিও টাচ করে থাকেন, সেখানে কোনো রকম কোনো কমেন্ট করবেন না, কোনো রকম কোনো থাম্ব দেবেন না, কিছু দিতে যাবেন না। এবং সেই ভিডিওর সবথেকে বড় কথা কাউকে শেয়ার করতে যাবেন না। তাহলেই কিন্তু বিপদ। কারণ আপনার ইউপিআই অ্যাড্রেস কিন্তু মানে এখানে কিন্তু 100% ট্রেস চলছে। যে কোন ব্যক্তির কোন আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেস কিন্তু অবশ্যই কিন্তু ট্রেস হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই যদি প্রত্যেকে আমরা জিনিসগুলো মেনে চলি, সেগুলো কিন্তু আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে খুব মঙ্গল। এই সমস্ত জিনিসগুলো আমরা মেনে চলবো এবং অবশ্যই আমরা সবথেকে বড় কথা এগুলো মেনে চলতে গেলে যেগুলো করার দরকার সেগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিস কি মিটিং এ থাকতে হবে। আপনার কোন মিটিংটা ভালো লাগে, কোন মিটিং থেকে ভালো তথ্য পান, কোন মিটিংটা আপনি সম্মান পান, ইত্যাদি যদি মেনে দেখেন, আপনি অবশ্যই কিন্তু মিটিং এ থাকেন, মিটিং এ থেকে আপডেট থাকবে। এই যে আপডেট আজকে এখানে মিটিং এ থাকছে, ফলে আজকে যে সমস্ত ব্যক্তিরা বক্তব্য রাখবে, তার কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো আপনি পাবেন, সেগুলো থেকে আপনি দেখবেন যে সেগুলোর কোনটা ঠিক আর কোনটা ভুল, আপনি সেটা গ্রহণ করবেন। বাকি যদি মনে হয় যে কোনো একটা লাইন ভুল বলল বা আমার গ্রহণ করার দরকার সেটা বাদ দেবেন। তাহলে কিন্তু আপনি রেগুলার বেসিস এ কিন্তু আপডেট থাকতে পারবেন। যখনই আপডেট আপনি থাকতে পারবেন, তখন যে বিষয়টা দাঁড়ালো, তখন কিন্তু আপনি কিন্তু অনেকের থেকে যারা কিন্তু এই মুহূর্তে আপডেট নেই বা যারা আপনাকে এই মুহূর্তে উল্টোপাল্টা আপনাকে ইনফরমেশন দেয় বা বানিয়ে ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনটা ঠিক কি ভুল আপনি কিন্তু নিজে জাজমেন্ট করতে পারছেন। এই যে জাজ করতে পারছেন, ফলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে সেই ব্যক্তিকে সতর্ক করতে পারেন আপনি ভুল বলছেন। তবে আপনার এই যে আপনি ভুল বলছেন বলে আপনি তর্কে জড়িয়ে পড়বেন তাও করার দরকার নেই। এই জিনিসগুলো যদি আমরা প্রকৃতপক্ষে মানি বা জানি বা যদি জেনে থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জায়গা থেকে কিন্তু এই যে আজকের দিনে সবথেকে বড় কথা, এই যে আমরা যে জিনিসগুলো বলছি বা জানি বা যেগুলো আমরা দীর্ঘদিন যাবৎ যে ধৈর্য ধরার সঙ্গে যে এই যে আইডিটাকে আমরা সুরক্ষিত রাখতে পেরেছি, এর যে মূল্য কত এই মুহূর্তে কিন্তু অঙ্কে বলে বা কথায় বলে প্রকাশ করা সম্ভব নয় বা আপনাকে ভাবানো সম্ভব না। কারণ কি? আমি একটা জিনিস বিলিভ করি, একটা জিনিস ভালোভাবে ভেবে দেখুন যে আমরা যার যতটুকু বয়স হয়েছে যে যা কিছু কাজ করে আপনারা আমাদের সংসার যে মেইনটেইন করে আসছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সমস্যাগুলো আমরা মিটিয়ে আসতে পারছি। একটু কল্পনা করে দেখুন শুধু। আপ এবং আগামী দিন থেকে কথা, আগামী দিন সবথেকে বড় কথা যেটা এখানে পরিষ্কার বলা হচ্ছে যে প্রজন্মের পর প্রজন্মকে আপনারা সুরক্ষিত করতে পারছেন এবং তাদের একটা বিশাল লাইফ দিতে চলেছেন। এটা কতটুকু বড় একটু কল্পনা করুন। তাহলে আমাকে আপনাকে আমাদের প্রত্যেকে কতটুকু ধৈর্যের সঙ্গে এবং কতটুকু বুদ্ধিমত্তার সঙ্গে হাঁটা উচিত আমার মনে হয়েছে, এর থেকে আর কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। তাই প্রত্যেককে একটা জিনিস বলব, খুব সাবধানে পা ফেলবেন, খুব সাবধানে বক্তব্য রাখবেন এবং
খুব সাবধানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে সঙ্গে আপনি কিন্তু চলাফেরা করবেন, তাহলেই কিন্তু আমার বিশ্বাস আপনি কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন। না, দ্বিতীয়ত আপনার জিমেলের জায়গা থেকে সতর্ক থাকুন। জিমেলের সব থেকে বড় কথা এই মুহূর্তে, আরো বড় কথা, বিভিন্ন ফিশিং লিঙ্ক গুলো আসছে, এমন এমন কিছু এখন তথ্য আসছে যে আপনি কোনো যদি ভিডিওতে বা কোনো যদি আপনি কোনো ইমেজে যদি ক্লিক করেন, ইমেজে ক্লিক করলেও কিন্তু আপনি হ্যাক হতে পারেন। সব থেকে বড় যেটা আমি মনে করি, আরো বড় বিষয়, হোয়াটসঅ্যাপে যদি আপনি মনে করেন প্রথম কোনো নতুন ব্যক্তি আপনাকে হাই বললো, সেই ব্যক্তিকে আপনি চেনেন না, বা কোনো কিছু চ্যাট করেছে, কোনো কিছু ছবি পোস্ট করেছে, প্রথমেই বলবো সেই ব্যক্তিকে প্রথমে আপনি ডিলিট করুন, প্রথমেই বলবো ডিলিট করুন। কারণ সেই ইমেজটার মধ্যে যে কোনো এই মুহূর্তে হ্যাকিং কোনো কিছু অ্যাপ্লিকেশন বা কোনো কিছু সিস্টেম যে অ্যাড করা নেই, সেটা আমি আপনি কেউ জানি না। এটা আমি একদম 100% জানি বলে বলছি। এই মুহূর্তে ভিডিও মানে কোনো হোয়াটসঅ্যাপে যদি কোনো নতুন ইমেজ আপনাকে কেউ পোস্ট করে, সেই ইমেজকেও আপনি ক্লিক করতে যাবেন না, যদি সে জানাই হোক আর যেই হোক। আর যদি কোনো অজানা ব্যক্তি করে, তো প্রথমে তাকে আপনি আপনার সিস্টেমটা ডিলিট করে দিন, তাহলে কিন্তু আপনি 100% সুরক্ষিত থাকতে পারবেন। আর নতুন নতুন এআই আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই সবসময় যদি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যদি আমরা যোগাযোগ রাখতে পারি, বিভিন্ন মিটিং যদি আমরা সংযোগ থাকতে পারি, আমি বিলিভ করি যে আমরা সুরক্ষিত থাকতে পারবো। এতটুকু আর দীর্ঘায়িত করবো না, প্রত্যেক অসংখ্য ধন্যবাদ সহ আমার এই ক্ষুদ্র প্রয়াসটা আপনাদের সামনে রাখলাম। জানি না কেমন হয়েছে, যদি কিছু ভুল বলে থাকি সেই ভুলটা বাদ দিয়ে যতটুকু ভালো বলেছি গ্রহণ করার চেষ্টা করো। প্রত্যেক অসংখ্য ধন্যবাদ। ওভার টু শেফালিদি এবং ওভার টু হাসনাইন্দা সহ যারা প্রত্যেকে প্রত্যেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। তো আসুন স্যারের জন্য আমরা ব্রিগেন্ড একটা হ্যান্ড ক্লাব দেই প্রত্যেকে। মারহাবা মারহাবা মারহাবা। অসাধারণ অসাধারণ স্যার।